আজ তুমি আমার রাজ্যে মঙ্গল করে প্রভু। আমি তোমার চরণে পুষ্পাঞ্জলি না দিই কোনোদিন জল বর্ষ করি আমার সন্তান সবাইকে তুমি সুখী রেখো। তুমি সবাইকে ভালো রেখো, তুমি সবাইকে ভালো তোমাকে চিনতে পারছি না। আমি যে তোর মাসি মারে মা। মাসি মাসি বলে তো আমি কাউকে চিনি না। ওরে মা তুই আমারে চিনতে পারবি না রে মা, আমি তোর সম্পর্কে মাসিমা। তুই সম্পর্কের মাসিমা? কিন্তু মাসিমা এসেছো সকালে, তাহলে তুমি আমার ভবনে বসো মাসিমা। ওরে মা আমি বসতে আসিনি রে মা। কেন গো মাসিমা? তার আগে বল তোর পুত্রগণ সবাই ভালো আছে? মা সবাই তো ভালো আছি, আমরা সবাই ভালো আছি। জামাতা কোথায় গেছে রে মা? জামাতা তো শিব পূজা করতে গেছে। ও জামাই বুঝি শিব পূজা করে? হ্যাঁ গো মাসিমা। বেশ বেশ ভালো, শিব পূজা করা ভালো। আচ্ছা মা তোর এই রাজনীতির মধ্যে কোনো দেবী পূজা হয় না? না গো মাসিমা না, আমি এই রাজ্যের মধ্যে না কোনো দেবী পূজা হয় না গো মাসিমা। কোনো দেবী পূজা হয় না গো মাসিমা না। কিন্তু সনকা মাসিমা তোর এই রাজপ্রাসাদে না এই যে অমঙ্গলের ছায়া দেখছি মা। মাসিমা না, ও বলো মাসিমা, আমরা তো সবাই ভালো আছি, সবাই সুখী আছে গো মাসিমা। ওরে মা এই অমঙ্গলের ছায়া কাটাতে গেলে একটু উপায় আছে রে মা। মাসিমা কি উপায় আছে গো মাসিমা? বলো মাসিমা। সনকা মাসিমা গো একটু দেবী পূজা তুই যদি করিস তাহলে তো অমঙ্গলের ছায়া কেটে যাবে রে মা। না মাসিমা না, আমি রাজ্যের মধ্যে না আমি কোনো দেবী পূজা করতে পারবো না গো মাসিমা। গো মাসিমা তোমার জামাতে যদি শোনে না খুঁজে রেখে যাবে গো মাসিমা। কিন্তু মাসিমা তুমি যে দেবী পূজার কথা বলছো, কিন্তু সেটা কোন দেবীর পূজা মাসিমা? ওরে মা তুই চুরি করে পূজা করবি, জামাতা বা জানবে কেন? আর কোন দেবী পূজা যাবে সে যে দেবী মনসা পূজা। মনসা পূজা অর্থাৎ রন্ধন পূজা। হ্যাঁ মা হ্যাঁ তুই রন্ধন পূজা কর না মা, এবার তোর অমঙ্গলের ছায়া কেটে যাবে রে মা। তাই বলছো মাসিমা? হ্যাঁ আমি যদি রন্ধন পূজা করি সব অমঙ্গলের ছায়া কেটে যাবে। কিন্তু মাসিমা ওই রন্ধন পূজা করতে গেলে কি কি লাগে আমি তো তাও জানি না গো মাসিমা। আমি তো সবকিছু বলে দেবো রে মা। বেশ মাসিমা তাহলে তুমি আমাকে বলে দাও, আমি তাহলে ওই পূজা করবো গো মাসিমা। রন্ধন পূজা হয়ে যাবে। হ্যাঁ রে মা। বেশ মাসিমা বেশ, আমি তাহলে রন্ধন পূজা করবো, তুমি আমার পাশে বসে বসে না মাসিমা সব কিছু বলে দিও কেমন? বেশ মা। ও মা আমি যদি ঘুমিয়ে পড়ি আমার ডেকে দিস মা। বেশ মাসিমা আমি তোমায় ডেকে দেবো। বেশ তুই পূজার আয়োজন কর।
মাগো তোমরা শান্তি হলে আর ওদের থেকে করো মা। দেখি মাসিমাকে ডাকি। ও মাসিমা, মাসিমা গো, ও একই মাসিমাকে ঘুমিয়ে পড়লো, সারা দিচ্ছে না কেন? না না দেখি তো, তাই তো যা মনে করেছে তাই হয়েছে, মাসিমা তো ঘুমিয়ে পড়েছে। ও মাসিমা, মাসিমা তুমি ঘুমিয়ে পড়েছিলে? ও মাসিমা, তাই তো দেখছি, কিন্তু মাসিমা আজ ৩-৪ মাস ঠিক মতো ঘুম নেই রে মা। বলছি ও মাসিমা, আমার রান্না হয়ে গেছে, রাজ্যে এখন অনেক বাকি আছে। বলছি তুমি ঘরের মধ্যে ঘুমাও আর আমি বারান্দার মধ্যে ঘুমাই, কেমন মাসিমা? দেখো এখনো রাত অনেক বাকি আছে। এখন অনেক রাত। ও মা, আমার ভীষণ ভয় করছে। হ্যাঁ মাসিমা, তুই বারান্দায় ঘুমা, আমি ঘরের মধ্যে ঘুমাই। বেশ তাই ঘুমাও মাসিমা। ঠিক আছে। ঠিক হয়েছে কিনা সনকা, তুই ভেবেছিস আমি তোর মাসি? আমি সেই সর্বনাশী মনসা। বড় আশা করে নিয়েছিলাম ওই চন্দ্রধরের কাছে একটি পুষ্পের জন্য। পুষ্পাঞ্জলি পরিবর্তন দিয়েছে মস্তকে হাত ধরে। সেই অপরাধী ছলে বলে করে কৌশলী আমি তোকে দিয়ে রন্ধন পূজা করিয়েছি।
তুই নিতেই গেছিস না, এই তো আমার সুবর্ণ সুযোগ। আমি যাবো হাত ধরে তোর মাঝে নমস্কার করে দিতে পারো। হাত খালি তুই ছয় পুত্র খাবি, ওখানে প্রাণ হারাবি, তারপর আমি দেখে নেবো রাজা চন্দ্রধর আমার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে আমাকে মা বলে স্বীকার করে কিনা। এই চন্দ্রধর! সেই মুখে শুনবো আমি আস্তিক জননী। শেষ হতে চলেছে। না না, আমি সুরক্ষা থেকে দিয়ে চলে যাবো কৃপা বলে। বলে ও আমার স্বামীকা, মারে তুই এসে ঘুমে মাইয়া কি? হ্যাঁ, এত বেলা হয়ে গেছে, তুই ঘুমিয়ে পড়েছিস। ও মাসিমা, তুমি বসো, আমি সর্বর থেকে স্নান করেছি, মায়ের পূজা দিই, আমি তোমাকে খেতে দেবো গো মাসিমা। থাক না, একটা কথা বলি মা, আমি কারোর বাড়ি খেতে পারবো না রে মা। কেন গো মাসিমা? কেন জানিস? আমি একটা ব্রত করছি রে মা। ব্রত করছো? আমার ব্রতটা শেষ হলে আমি কিছু খাই না। আর বলছি যা, কত বেলা হয়ে গেছে, ওই সরবরাহ তো স্নান করিস না। আজ মা মনসার চোখে বসে আছে, তুই ছয় পথে খেতে দিবি, দেখবি সব মঙ্গলের ছায়া কেটে যাবে রে মা। মাসিমা, তুমি তাহলে খাবে না মাসিমা? আমি তো কথা দিলাম, আমি অন্য একদিন এসেছিলাম, তোর বাড়ি কোনো যা খেয়ে যাবো রে মা। বেশ মাসিমা, তাহলে তুমি আসবে তো মাসিমা? আসি রে মা। তুমি আমার কথা দিয়ে যাচ্ছ তো মাসিমা? আমি কথা দিয়ে দিলাম মা। বেশ মাসিমা, তবে যাওয়ার সময় কি কথা বলি মা? বলো মাসিমা। মায়ের পুজোটা একটু ভালো করে দিস। বেশ মাসিমা, আবার দেখা হবে রে মা। বেশ। আসি রে মা। এসো মাসিমা। আমি রন্ধন পূজা করেছি, কিন্তু ছেলেরা সব কোথায় গেল? না না, খোকাদের ডাকতে হবে। খোকা, সবাই কোথায় গেলি বাবা? আয় দেখ, আমি রন্ধন পূজা করেছি। আয় খোকা, আয়। মা, এইভাবে ডাকছো কেন? কি হয়েছে মা? খোকা, জানো খোকা, জানো আজকে আমি কত কিছু রান্না করেছি তোমাদের জন্য। ও মা, কোন রান্না করেছো? করেছি বাবা। চিটকে ভেজেছো? হ্যাঁ করেছি, পটল ভেজেছো? সব ভেজেছি বাবা। আর যে দুটো সিংহ ওটা কি পিঠে বলে? নারকল পিঠে? হ্যাঁ করেছি। আর বড় মাছের মাথাটা আমার দেবে। মাছ? ওই সময় শুধু বড় মাছের মাথা আনলো খাবে না। তোর মেয়ে তো বড় খোকা, ঝড় করো বাবা। না, ওই ছোট মাছের মাথা খাবে, আমরা খাবো আজকে। ও ছোট বাবা, ঝড় করতে নেই। আমি ছোট, আমি সকলের আদরে জানিস। ঝড় করতে নেই। না বাবা, আমার ওখানে বলতে নেই, ছোট ভাই তো। মামা, খেতে দাও। বেশ, বসো, আমি তোমাকে খেতে দিচ্ছি। তুই সরবাস, আমার গাড়ি কাছে বলবি। চলিস খোকা, জানিস আমি রন্ধন করতে করতে দেখো ওর কলসিতে যা জল ছিল না, আমি সব গরম পানিতে ঢেলে দিয়েছি খোকা। কলসিতে না এক ফুটে জল নেই খোকা। আমার মনে নেই যে রান্না করতে করতে কম করে জল সব শেষ হয়ে গেছে রে খোকা। বলছি কি খোকা, শোন না। অত দুঃখ করার কোনো প্রয়োজন নেই মা, তুমি জল নিয়ে এসো, আমরা ততক্ষণ খেতে বসছি। বেশ খোকা, তবে তোরা করে যাবে আর তোরা করে ফিরে বেশ আসবে। খোকা, আমি ঠিক বলেছে। পরে আসবো। তাড়াতাড়ি আসবে কিন্তু। ছোট ভাই, আগে পুজোর পান্তা ভাত খেতে গেলে কেমন ভাবে খেতে হয়? আগে হাতে নোংরা কি করতে হবে? মুছে নাও। কেন সব দিন তো হাত মুছে, একদিন পুজো হাত মুছে খাওয়া যায় না? কি করে খাবো? এইবার নমস্কার করো, নমস্কার করো। নাও করবো? হ্যাঁ, এই হতো পাটা, ওইভাবে নমস্কার করে। এত সকাল থেকে ঠিক আছে, ওই লোকের নমস্কার করে তুই আমার
শেখাচ্ছিস? আমার শেখাচ্ছিস? তাহলে খাওয়া শুরু করে দাও ভাই। ঠান্ডা লেগেছে, আমি ভালো করে আমি একদম আমারই খাবো বাবা। পান্তা কি শক্ত! হ্যাঁ, মাঝে জল ঢেলেছে মা, কি পান্তা শক্ত। সবাই তাহলে পান্তা খাওয়া শুরু করে দাও। ওরে ভাই, আচ্ছা বলতো পান্তা কেমন কেমন লাগছে? আচ্ছা বল এবারে ওলডানাটা কেমন লাগছে? ওরে ভাই, প্রত্যহ দিনই পান্তা খাই